কি হতে পারে, তুমি কি টের পাও না? কি হতে পারে? আমরা দুইটা উঠকে দুই দিকে তাড়িয়ে দেবো, জীবিত মানুষটা সেরি দুই কান হয়ে যাবে। তাহলে আমার কি করা দরকার? তুমি ইসলাম পরিত্যাগ করে আমাদের ধর্মে আসো, আমরা তোমাদের ছেড়ে দেবো। হযরত ইয়াসার বলে, কাফের মুশরিকরা রে, আমার তো একটা জীবন, আল্লাহ যদি আমার রোমে রোমে এক একটা করে জীবন দেয়, আমি ইসলামের জন্য এক একবার ছিঁড়ে যাব, আমি এক একবার শহীদ হব, তবু ঈমান থেকে এক চুল পরিমাণ সরে যাব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা দুইটা উটকে দুই দিকে তাড়িয়ে দিল, দুইটা উটের টানাটানিতে জীবিত মানুষটা ছিঁড়ে দুইখান হয়ে গেল। আল্লাহর জান্নাতের মেহমান ইয়াসার ছিঁড়ে দুইখান হয়ে গেলেন, ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে যান নাই। চিৎকার করবেন আল্লাহু আকবার। আল্লাহ তাই বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলছি, ইমানদারদের ইমানের উদাহরণ মজবুত বৃক্ষের মতো, যার শিকড় একেবারে গভীরে, শাখা প্রশাখার স্বাধীনে গোটা পৃথিবী ধাক্কাইলো, পৃথিবী নড়তে পারে, ইমানদারের ইমান এক চুল পরিমাণ নড়বে না। কোরআন নাজিলের ১,৫০০ বছর পরে আমরা তাই দেখেছি। ৫২ বছরের কোরআনের খাদেম, ৫২ বছর কোরআনের খেদমত করলেন গোটা পৃথিবীতে। কোরআনের খেদমতের অপরাধে ১৩ বছর ৩ মাস জেলে থাকলেন, শহীদ হয়ে গেলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। আল্লাহর জান্নাতের মেহমানেরা ফাঁসির মঞ্চে চোখে জীবন দিলেন, কারো কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহ প্রিয়বান্ধব, ঈমান কারে কয়? তবুকের যুদ্ধের দাম বাঁচতেছি। বিশ্বনবী ঘোষণা করেছেন, যারা যুদ্ধে যাবে নামের তালিকা করো। সাহাবীরা নাম লেখাচ্ছে। সৈনিক, তবুকের যুদ্ধের সৈনিক একজন মহিলা দুধের বাচ্চা নিয়ে আল্লাহ রাসূলের সামনে হাজির। হুজুর, গত যুদ্ধে আমার স্বামী মারা গেছে, বদরের যুদ্ধে বাবা মারা গেছে, উহুদের যুদ্ধে ভাই মারা গেছে, এই যুদ্ধে যাওয়ার মধ্যে আমার আর কেউ নাই, কলিজার টুকরা বাচ্চাটা আমার বেঁচে আছে। হুজুর, তবুকের যুদ্ধের জন্য আমার বাচ্চাটার আপনি নাম লিখেন, এইটা নিয়ে যান। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ নবী বললেন, ও আল্লাহর জান্নাতের মেহমান, তোমার এই বাচ্চাটা তো মাসুম, এটার দেখাশোনা করা দরকার। এটা তরবারি চালাতে পারবে না, তীর মারতে পারবে না, এটা যুদ্ধের ময়দানে সমস্যাটা নিয়ে যে কি লাভ হবে? বিশ্ব নবীকে মহিলা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন সব ঠিক, আমার সন্তান তরবারি মারতে পারবে না, তীর চালাতে পারবে না, তবে আমার সন্তান তো আপনার ঢাল হইতে কোনো বাধা হবে না। কথা বলেন ঠিক কিনা? কাফের মুশরিকরা আপনাকে লক্ষ্য করে যখন তীর তরবারি মারবে, আমার এই কলিজা ছেঁড়া ধন, নারী ছেঁড়া ধনটাকে আপনার সামনে ঢাল হিসেবে ব্যবহার করবেন। কাফের মুশরিকরা যত তরবারি মারবে, আমার কলিজার টুকরা সন্তানটা ছিন্ন বিচ্ছিন্ন হবে, ক্ষত বিক্ষত হবে, শহীদ হয়ে যাবে। আপনি রাসূল নিরাপদে বীরের বেশে, বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবেন। এজন্যই তো আমি আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে দান করছি। চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। রোমের গোয়েন্দা বসা মসজিদে নববীতে এই অবস্থা থেকে স্টনিষ্ট হয়েছে। ওরা রোমে পালিয়ে গেছে। রোম প্রেসিডেন্ট বলছে, কি খবর? রোম সম্রাট বলছে, কি খবর নিয়ে আসছো? কয় সর্বনাশ খবর। কয় কি খবর? কয় মুসলমানদের সাথে যুদ্ধ করে পারা যাবে না। কয় কেন? ওদের সৈন্য সংখ্যা আমাদের চাইতে বেশি। কয় না, বেশি না। অস্ত্র শস্ত্র বেশি বলে, তাও তো বেশি না। কেন পারবো না? এবার গোয়েন্দা বলছে, রোম সম্রাট, ওদের সৈন্য সংখ্যা কম, অস্ত্র সংখ্যা কম, টাকা পয়সা কম, সবকিছু কম, আপনার সবকিছু বেশি। তবে আপনার সৈনিকেরা মদের জন্য যত পাগল, আপনার সৈনিকেরা নারী ধর্ষণে যত পাগল, আপনার সৈনিকেরা হারাম ইনকামে যত পাগল, মুসলমান সৈনিকেরা আল্লাহর জন্য জীবন দিতে তার চাইতেও বেশি পাগল। যে জাতি আল্লাহর জন্য, ইসলামের জন্য জীবন দিতে মদ, নারী, দুনিয়ার সবার চাইতে বেশি পাগল হয়, ওই জাতির সাথে কোন জাতি যুদ্ধ করে কোনদিন বিজয় অর্জন করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? বিজয় আমাদের হবে। বিজয় কার হবে? আর একটু জোরে বলুন। আমাদের হবে। কে বলেছে? আপনারা বলবেন, হুজুর আপনারা শেষ হয়ে যাচ্ছেন আর বলতেছেন বিজয় আমাদের হবে। আল্লাহ বলেছেন, ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা,
যাদেরকে অন্যায় ভাবে হত্যা করা হবে তাদের পরবর্তী জেনারেশনদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করবো। কে বলেছেন? আপনারা বলবেন হুজুর প্রমাণ বাংলাদেশ মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে অন্যায় ভাবে, তার বেটি তো দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে, তার স্ত্রী তো দীর্ঘদিন ক্ষমতায় ছিল। আর কথা বলেন, এখন যাদেরকে অন্যায় ভাবে হত্যা করা হচ্ছে আল্লাহর কসম করে বলছি আগামী দিনে আল্লাহ তাদেরকেই ক্ষমতায় দেবে। কথা কার? আল্লাহ বলছেন নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজ'আলাহুম আইম্মাতাও ওয়া নাজ'আলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলছেন নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, এই পৃথিবীতে যাদেরকে শেষ করার ষড়যন্ত্র করবে, যাদেরকে দুর্বল করার ষড়যন্ত্র করবে, আমার আল্লাহর ইচ্ছা হলে আমি তাদেরকে প্রতিষ্ঠিত করব। কার ইচ্ছা? আর একটু জোরে বলুন কার? ওরা 10 জন নেতাকে হত্যা করবে, আমি হাজার হাজার নেতা বানিয়ে দেব। পৃথিবী পরিচালনার জন্য তাদের পরবর্তী ওয়ারিসদেরকে দায়িত্ব দেব। চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। বিজয় আমাদের হবে, কেউ ঠেকাতে পারে নাই, পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন কাতাবাল্লাহু লা ইয়াগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আযীজ। আল্লাহ কাতাবাল্লাহ, আমি আল্লাহ লিখে দিয়েছি আগলিবান্না আনা ওয়া রুসুলি, আমার এবং আমার রাসূলের বিজয় হবে। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ কাবিয়্যুন, মহাশক্তিধর, আজিজ, পরাক্রান্ত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ঘাবড়িয়ে যাও না, বিষণ্ণ হয়ে না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর দুশমনেরা সাবধান হও, এখনো তওবা করো, কোরআনের কাছে ফিরে আসো, ইসলামের কাছে সারেন্ডার করো, মূর্তি বাদ দাও, মানব রচিত মতবাদকে পদদলিত করো, কোরআনের কাছে ফিরে আসো, বাঁচবে, নইলে পালাবার জায়গা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা স্লোগান দেবে পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক ওই আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের স্লোগান হলো ইসলাম ধর্মের আইনকে মেনে নাও, না হয় বাংলার জমিন ছেড়ে দাও। এত নরমাল ঠিক বললেন কেন? আর একটু জোরে বলেন। এ জমিন কার? এ আসমান কার? কুল কায়নাত কার? হুকুম চলবে কার? চিৎকার করে বলুন আল্লাহ বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আল্লাহর দ্বীন ব্যতীত অন্য কিছু তালাশ করো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সব চায় আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম মানে। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? বলছে তোমরা লাফালাফি করো, লাভ হবে না। ওয়া ইলাইহি ইউরজাউন, তোমাদেরকে ঘুরে ফিরে আমেরিকা, রাশিয়া, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কোনো নেতা নেত্রী, কোনো দেশ তোমাদেরকে জায়গা দিবে না, যাওয়ার জায়গা উঠবে না। ওয়া ইলাইহি তুরজাউন ওয়া ইলাইহি রাজিউন ওয়া ইলাইহি ইউরজাউন, তোমাদেরকে ফিরে যাইতে হবে আল্লাহর কাছে, ঘুরি ফিরে ওইখানে। আর কথা কম, আর একটু জোরে কম, আর একটু জোরে বলে। সবাই ফিরে যাবে কোথায়? আল্লাহ। সম্মানিত আল্লাহর প্রেমানগণ, সংক্ষেপ কথা হলো, সংক্ষেপ কথা আপনারা বলবেন আমরা অল্প, আমাদের অস্ত্র নাই, শস্ত্র নাই, কিচ্ছু লাগবে না। ইয়ার মুখের যুদ্ধের জামানো বাঁচতেছে,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট খালিদ সাইফুল্লাহকে 40,000 সৈন্য দিয়ে রোমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য 2,40,000-এর বিরুদ্ধে 40,000 সৈন্যবাহিনী দিয়ে পাঠিয়ে দিয়েছে। সংক্ষেপ কথা, ফজরের জামাত হয়ে গেল, রাষ্ট্রদূত দিগার একটা পত্র নিয়ে ফজরের জামাতের পর পত্রদূতটা খালিদ সাইফুল্লাহকে দিল। খালিদ সাইফুল্লাহ পত্রটা তেলাওয়াত করে দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইয়ারমুকের যুদ্ধের সেনাপতি পরিবর্তন করেছেন। খালিদ সাইফুল্লাহর পরিবর্তে দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে জাররাহকে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত আল্লাহর বান্দাগণ, হযরত আবু উবাইদাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আবু উবাইদা ইবনে জাররাহকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। খালিদ সাইফুল্লাহ তার হাতে বায়াত নিলেন, মুসলিম সৈনিকদেরকে বায়াত দিতে বললেন। আল্লাহর প্রিয় সাহাবী নতুন সেনাপতির দায়িত্ব নিয়ে ঘোষণা দিলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা রে, ও মুসলিম সৈনিকেরা, তোমরা কে আছো 2,40,000 সৈন্যের মোকাবেলায় একজন দাঁড়াও। 2,40,000 সৈন্যের মোকাবেলায় একজন সৈন্য নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে ভিতরে ঢুকে পড়বে, যুদ্ধ করবে। যতক্ষণ পর্যন্ত তোর তাকবীরের শব্দ আমরা শুনবো ততক্ষণ পর্যন্ত আমরা চুপ করে থাকবো। তাকবীরের শব্দ যখন শুনবো না মনে করবো যে যুদ্ধ তুমি শহীদ হয়ে গেছো, আমরা প্রস্তুতি নেবো। আল্লাহু আকবার বলেন। প্রথম 13 বছরের একটা জওয়ান দাঁড়িয়েছে, বলছে তুমি বসো। এইবার 9 জন দাঁড়িয়েছে, সেনাপতি বলছে বসো। 10বার খালিদ সাইফুল্লাহ বলছে আমি রেডি। বলছে তুমি প্রথমবারই যদি দাঁড়াইতে তোমাকে একাই দিয়ে আমরা বিজয় অর্জন করতে পারতাম। আল্লাহু আকবার বলেন। যেহেতু প্রথমবারে তুমি রাজি হও নাই, 40,000-এর 40 জন লোক রেডি করে দিলেন। খালিদ সাইফুল্লাহকে সেনাপতি তৈরি করে রওনা হয়ে গেল। বলল তোমার নেতৃত্বে যুদ্ধ চলবে, যতক্ষণ আমরা তাকবীরের শব্দ শুনতে পাবো ততক্ষণ আমরা থাকবো, যখন শুনবো না মনে করবো তোরা শহীদ হয়েছে, তারপরে আমরা প্রস্তুতি নেব। আল্লাহু আকবার বলেন। যুদ্ধ 40 জন সৈনিক 2,40,000-এর মোকাবেলায় চলে গেছে। চতুর্দিক থেকে ওরা গ্রেফতার করে ফেলেছে, মাঝখানে এদেরকে ঢুকায় 40 জন। রোম সেনাপতি বলছে তোমরা এত বেকুব মুসলমান রে, তোমরা এত বেকুব, আমাদের মতো প্রভাবশালী সৈন্যবাহিনীর বিরুদ্ধে মাত্র 40 জন। তোমরা এই শক্তি পাইলো থেকে, কোত্থেকে তোমরা এই শক্তি পাইছো? তোমাদের এই শক্তি দিয়েছে কে? তিনি তখন সূরা আনফালের 19 নম্বর আয়াতের শেষের আয়াত তেলাওয়াত করে শুনাইছেন, ওয়ালান তুগনিয়াকুম ফিয়াতুকুম শাইআ ওয়ালাউ কাসুরাত ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। তোমাদের সৈন্য সংখ্যা অধিক, শক্তি সামর্থ্য কোনো কাজে আসবে না, আমাদের সাথে যিনি আছেন তিনি কে? চিৎকার করে বলেন, আমাদের সাথে যিনি আছেন তিনি কে? সুতরাং আমরা আল্লাহর কথা বলছি, এ জমিন আল্লাহর, এ আসমান আল্লাহর, কুল কায়নাত আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। আমাদের সাথে আমেরিকা নাই, ভারত নাই, রাশিয়া নাই। চিৎকার করে বলেন যিনি আছেন তিনি কে? বিজয় আমাদের হবে। আমি আপনাদের সবাইকে ইসলামের এই করুণ দুর্দিনে আল্লাহ ডিপার্টমেন্টের সৈনিকের আহ্বান রেখে আমি আমার কথাকে নিষেধ করছি। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. দিয়ে দেন আর ফাঁকে দিয়ে দেন, ফাঁকে দিয়ে দেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. কর্তৃপক্ষের ভাইরা মুনাজাত চলাকালীন সময় তাবারক দিয়ে দিয়ে ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. পরবর্তীকালে রব্বুল আলামিন মাহফিল শুরু থেকে এতক্ষণ পর্যন্ত মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়েছে, আলোচনা করা হয়েছে। মক্কা মদিনা থেকে কয়েক হাজার মাইল দূর বাংলাদেশের এই প্রান্ত থেকে আপনার হাবিবের প্রতি নাত রাসূল দরুদ ও সালাম পেশ করা হয়েছে। ও আল্লাহ, তেলাওয়াত রাসূলের সওয়াব এবং দরুদ ও সালাম তখন মেহেরবানি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও।
আল্লাহ তাআলা আহলে বায়াত থেকে শুরু করে तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে মেহেরবানি করে সবাই রয়েছে পৌঁছে দাও রব্বুল আলামিন। আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, বাবা মা আমাদের যাদের দুনিয়ায় নাই, অন্ধকার কবরে কোন অবস্থায় রেখেছেন জানি না, কুরআনুল কারীমের মাহফিলে গভীর রজনীতে আমরা হতভাগা সন্তানেরা বাবা মার রূহের মাগফিরাত কামনা করছি। আমাদের সকলের বাবা মার জিন্দেগীর সকল অপরাধগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। বাবা মার জন্য কি দোয়া করা লাগবে সেই দোয়াটা আপনি আমাদের শিখিয়ে দিয়েছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আপনি মেহেরবান। বাবা মার জন্য কোন কায়দায় দোয়া করতে হবে সেই দোয়াটা আপনি শিখিয়ে দিয়েছেন। সবাই একটু হৃদয় দিয়ে আল্লাহকে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা যে বাবা মা কত কষ্ট করে আমাদের লালন পালন করেছে, মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করেছে, সন্তানেরা দুনিয়ার জীবনে সুখে শান্তিতে থাকতে পারে এই জন্য রাত দিন একাকার পরিশ্রম করে কবরে চলে গেছে। ও আল্লাহ কোন অবস্থায় রেখেছেন জানি না, আমাদের কারো বাবা মাকে তার অপরাধের কারণে কবরে আযাব দিও না, আমাদের কারো বাবা মাকে জাহান্নামের আগুনে জ্বালাইও না আল্লাহ। আমাদের সকলের বাবা মাকে তুমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দাও, কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দাও। কিয়ামতের কঠিন দিনে আমাদের সকলের বাবা মাকে তুমি বিনা হিসেবে জান্নাত দিও রব্বুল আলামিন। আজকেই দেখলাম ঢাকা বেইলি রোডে বিল্ডিং এ আগুন, 50 জনের অধিক মানুষ মারা গেছে। আরো যে কতজন মারা গেছে আল্লাহ তুমি ভালো জানো। যারা অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করলো আল্লাহ তুমি তাদেরকে মাফ করে জান্নাত নসিব করো। আয় আল্লাহ যারা আক্রান্ত হয়ে অসুস্থ মেডিকেলে আছে দ্রুত সুস্থতা দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন আমরা আপনার হাবিবকে দেখি নাই, আপনার হাবিবের সাহাবীদেরও দেখি নাই, 4 মাযহাবের 4 ইমামকে দেখি নাই। আয় আল্লাহ তোমার নায়েব রাসূল আওলাদ রাসূল আলেম আমাদের কথা শুনে আমরা এতটুকু আমল করছি রব্বুল আলামিন। পৃথিবীর যেখানে মানুষ আছে সেখানে আল্লামা সাঈদীর কোরআনের তাফসীর আছে, কোরআনের দাওয়াত আছে। আমাদের কলিজার টুকরা, আমাদের দেশের রত্ন আয় আল্লাহ 13 বছর 3 মাস কারারুদ্ধ থেকে তোমার কাছে চলে গেছে রব্বুল আলামিন। তোমার এই গোলামের দ্বীনের খেদমতকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ। তার জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করে দাও, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। কিয়ামতের কঠিন দিনে তোমার বান্দারে তুমি বিনা হিসেবে জান্নাত দিও রব্বুল আলামিন। জীবনটা দিয়ে দিলেন তবুও বাতিলের কাছে মাথা নত করেন নাই রব্বুল আলামিন। তোমার গোলামেরা তোমার কোরআনের জন্য, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে নির্মমভাবে শহীদ হয়ে গেলেন, বাতিলের কাছে মাথা নত করেননি আল্লাহ। তার প্রতি গোটা রক্তের বিনিময়ে গোটা দুনিয়ায় তুমি ইসলামের বিজয় দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের শরীরে একটু কাঁটা বিঁধলেই আমরা যন্ত্রণা সহ্য করতে পারি না, জাহান্নামের কঠিন শাস্তি আমরা কেউই সহ্য করতে পারবো না রে আল্লাহ। ও আল্লাহ আমাদের সকলের জন্য জাহান্নাম হারাম করে দাও, আমাদের সকলের নামগুলি তোমার জান্নাতের দপ্তরে লিখে দাও রব্বুল আলামিন। ও আল্লাহ মাদ্রাসার জমিদাতা জনাব হাজী ওয়াসিলউদ্দিন অসুস্থ, আল্লাহ তুমি তার